সেনা পরিচয়ে একটা মেয়েকে বিয়ে করতে আসছিলাম, আপনারা ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে স্কুল পড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসিফ আহমেদ নামের এক যুবক। প্রেমের সম্পর্ক গড়ে তুলতে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে আস্থা জোগান কিশোরীর কাছে। দীর্ঘদিন ধরে প্রেম করার পর বিয়ে করার উদ্দেশ্যে স্কুল পড়ুয়া ওই কিশোরীর সাথে সরাসরি দেখা করতে ঢাকার দক্ষিণখান এলাকায় আসেন আসিফ। কিন্তু তিনি বুঝতে পারেননি মিথ্যা পরিচয়ে গড়ে ওঠা এই সম্পর্ক মুহূর্তে রূপ নেবে এক জটিল পরিস্থিতিতে। ভাইয়ের বোনের মেয়ের সাথে অনলাইনে প্রেম করছে। এই যে ভাই চেহারাটা একটু চেহারাটা অনলাইনে প্রেম করছে কইরা সে পরিচয় দিছে সেনা সদস্য দিয়া ভাইয়ের বাসায় আসছে, বিরিয়ানি খাইতে বসছে। এই সময় ওই ভাই ফোন দিল যে ভাই আসেন একটু, আমার বোনের বাসায় একটা সেনা সদস্য আসছে আমার ভাগ্নিকে দেখার জন্য। তো আমরা গেলাম, যাওয়ার পরে যখন কার্ডটা দেখলাম, কার্ড দেখেই সন্দেহ জাগলো। জাগার পরে আমরা ভাই ব্রাদার দু একজনকে ডাক দিলাম যারা সৈনিক ছিল বা ইত্যাদি, তারা আসলো। আসার পরে যাচাই বাছাই করলো। এখন উনি স্বীকার গেল যে উনি প্রতারক 2 নাম্বার সেনা সদস্য, তাই তো? স্বীকার 2 নাম্বার সেনা সদস্য। হ্যাঁ। এই যে স্কুল পড়ুয়া ওই কিশোরীর পরিবারের সাথে দেখা হলে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন আসিফ। কিন্তু তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে ডেকে আনে কিশোরীর পরিবার। তখন যাচাই করলে বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায় আসিফ আহমেদ সেনাবাহিনীর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। মূলত প্রেমিকা ও তার পরিবারের আস্থা অর্জন করতেই প্রতারণার এই অভিনব পথ বেছে নেন এই যুবক। সেনা পরিচয়ে একটা মেয়েকে বিয়ে করতে আসছিলাম, আপনারা ধরছেন। ধরে যাচাই বাছাই করে আমাকে মেয়ের ফ্যামিলির কথা ভেবে আমাকে ছেড়ে দিয়েছেন আপনারা। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, একটি ব্যাগ ও সেনাবাহিনীর ব্যবহৃত পোশাক পাওয়া যায়। এলাকাবাসীরা প্রথমে প্রতারণার অভিযোগে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে চাইলেও মেয়ে পক্ষের অসম্মতির জন্য তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে মেয়ের পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে হইচই পড়ে যায় নেটিজেনদের মাঝে। সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড বানিয়ে তিনি যে প্রতারণা করেছেন তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা। হাতে তুইলা দেই, সেক্ষেত্রে ও যেরকম হয়রানি হবে তার চেয়ে ওই হালকা পাতলা মেয়েও হবে। মেয়েটা কেবল স্কুলে পড়ে, তাইলে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা, মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। সেই দিক চিন্তা কইরা আমাদের এইখানে যারা আর কি বিচারে ছিল তারা বলছে ঠিক আছে মেয়ের ফ্যামিলি থেকে কেউ আসুক, আসলে তারাতে আমরা বুঝাই দিই, মানে ছেলের ফ্যামিলি থেকে। এখন আপনার বোন আসছে, এই হইলো ছেলের বোন, ছেলের দুলাভাই, তার কাছে ছেলেরা আমরা বুঝাই দিতে। তবে বাংলা টিভির কাছে তার এই ভুল স্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিক আসিফ আহমেদ। তিনি জানিয়েছেন কেবলমাত্র প্রেমিকার আস্থাভাজন হতেই ব্যবহার করেছেন ভুয়া পরিচয়। আমার এটা ফেসবুকে ভাইরাল, এখন বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসতেছে, আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে। কিন্তু আমি এটা ভুল করে ফেলছি, আমি এটা যেটা ভুল করছি এটা আমার অযোগ্য, আমি বুঝতে পারতেছি। ওইটা বানাইছিলাম আমি মানে প্রেম করার জন্য আর কি। আমার বড় ভুল হয়েছে এটা। প্রেমের জন্য হোক আর অন্য যে কোনো কাজে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই বাহিনীর ভুয়া পরিচয় যদি কেউ ব্যবহার করে তা অনেক বড় প্রতারণা। সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরি ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে তরুণদের সতর্ক ও সৎ থাকতে বলছেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।